নমস্কার সবাইকে, চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কৃপানের বাবা কিরণকান্তি ব্যানার্জি কৃপানের আইবুড়ো ভাতের জন্য জোরসোর করে বাজার করে নিয়ে আসে। আর কৃপানের মা বলে যে এইসব কী এনেছো? তখন কৃপানের বাবা বলে যে আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আর এইটুকু করব না, আজকে আমার ছেলের আইবুড়ো ভাত। শহরে সবাই দেখবে যে কিরণকান্তি ব্যানার্জির ছেলের বিয়ে হচ্ছে, সবাই তাকিয়ে থাকবে, সবচাইতে বড় বিয়ে হতে চলেছে। আর দরকার হলে ছেলেকে আমি হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করাবো। বড় বড় লোকজনরা আসবেন, গণমান্য অতিথিরা আসবেন। আচ্ছা, কাব্যা কোথায়? এরপর কাব্যার মা বলে যে ও তো মেহেকদের বাড়িতে গেছে গয়নাগুলো দেখাতে। এরপর কাব্যা সেই গয়নাগুলো তার সঙ্গে ফিরিয়ে নিয়ে আসে। বলে যে কিরে, গয়নাগুলো ফিরিয়ে নিয়ে আসছে কেন? দরকার হলে আমি আরও এক সেট বানিয়ে রাখতাম। আর মেয়েকে আমরা গয়নাতে মুড়িয়ে নিয়ে আসবো, যেন মেয়ের বাড়ির লোক কেউ কিছু না বলতে পারে। এরপর কাভিয়া বলে মেহেককে দেখে আসলাম, মেয়েটাকে গিয়ে দেখে এসো। মেয়েটা পুরো কান্না করছে, ও কাঁদছে। এরপর কৃপান এসে বলে যে আমি মেহেকের কান্না মুছে দেব, ওর চোখের জল আমি মুছে দেব, তুই চিন্তা করিস না দিদিভাই। এরপরই দেখা যায় যে গীতা কৃপানকে ফোন করে। এরপর বলে যে কে? তখন গীতা বলে কি, নাম্বার টাম্বার ডিলিট করে ফেলেছো নাকি? আমি অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি। আজকে শুনলাম তোর নাকি আইবুড়ো ভাত। আজকে তোর আইবুড়ো ভাত হবে না। আমি থাকতে এই বিয়েটাও কখনো হতে পারে না। তুই আমার বাবাকে যেভাবে ব্রকলেস পরিয়ে স্ত্রীর মানুষদের সামনে যেভাবে আমার বাবাকে তুই অপমান করেছিস, আজকে সেটা তোর সাথেও হবে। আমিও তোকে ব্রকলেস পরিয়ে তোকে টানতে টানতে হিচড়ে হিচড়ে আমি বস্তিতে নিয়ে যাব। পর কৃপান বলে তুমি কিচ্ছু করতে পারবে না, কিন্তু এই কথাটা শুনে কৃপানও ভয় পেয়ে যায় যে এই সত্যিটা গীতা এলএলবি কী করে জানলো, সে তো ভয় পেয়ে আছে। এরপর গীতা বলে যে আজকে তোর আইবুড়োভাত হবে না, আমি সেখানেই আসছি। আজকে তোর পিণ্ডদান হবে, আর আমি যদি তোকে পিণ্ডদান না দিতে পারি তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। এরপর কিরণকান্তি ব্যানার্জি ফোনটা নিয়ে বলে যে তুমি আমার ছেলেকে থ্রেট দিচ্ছ কেন? তখন গীতা বলে সে ভাগ্যিস আমি আপনার ছেলেকে থ্রেট দিচ্ছি, না হলে আপনি তো সিনিয়র সিটিজেনশিপ তাই বেঁচে গেলেন। আপনাকে ব্রকলেস পরিয়ে বেল্ট পরিয়ে যদি আমি আনি তাহলে সেটা তো ভালো দেখাবে না, তাই না? ওর কৃপান ভয় পেয়ে যায়। তখন বলে যে গীতা কিন্তু এখানেই আসছে। তখন কিরণকান্তি ব্যানার্জি বলেন যে তুই চিন্তা করিস না, আমি গার্ড লাগিয়ে রেখেছি, তার হলে ওকে শ্যুট করার কথাও বলবো, তুই এসব নিয়ে চিন্তা করিস না। এরপর কাভিয়া বলে যে পারবে না, তোমরা আগেও তো অ্যাডভোকেট গীতা এলএলবিকে আটকানোর অনেক চেষ্টা করেছিলে, পেরেছো কি? অ্যান্ড আই ডাউট যে তোমরা আজকেও পারবে না। আর তোমরা মেহেকের জীবনটা নষ্ট করে দিচ্ছ, এটা করো না, আর ওকে তোমরাও আটকাতে পারবে না। এরপর এই কথাটা শুনে কিরণকান্তি ব্যানার্জি বলে যে শুনেছো ও কি বলে গেছে? আমার তো মনে হচ্ছে যে দৈত্যকুলে ও প্রহ্লাদ হয়ে জন্মেছে। এরপর কৃপানের মা বলে যে আমি গিয়ে রান্না বসাচ্ছি, তুমি অ্যাডভোকেট গীতা এলবিকে দেখে নাও। আর আমি এটাই ভাবছি যে আমার ছেলের কপালে কী লেখা আছে। এর পরবর্তী মুহূর্তে দেখা যায় যে গীতা সেখানে চলে আসে কিরণকান্তি ব্যানার্জির বাড়ির সামনে, এবং সেখানে এসে সব গুন্ডারা আর গার্ডরা তাকে বলে যে এখান থেকে চলে যাও, আর যদি মুখে না শোনো তাহলে কিন্তু আমাদের কাছে চেম্বার আছে। এরপর গীতা তাদের সবাইকে চিনতে পারে যে তোদের নামে তো অনেকগুলো কেস রয়েছে, তাই না? এরপর চেম্বার ধরাতে গীতা বলে চেম্বার ধরা আর চালানোটা তার মধ্যে অনেকটাই ফারাক আছে, আর তোরা কি কোর্টে শুনিসনি একটা কথা চল আছে, অ্যাডভোকেট গীতা এলএলবির আমার কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত। এরপর গীতা তাদের সঙ্গে ফাইট করে। এরপর দেখা যায় যে সব ব্যঞ্জন সাজিয়ে কৃপানকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, আর তখনই কৃপান বলে যে আমি একটা ফোন করে নিচ্ছি। তখন কৃপান মেহেককে ফোন করে। এরপর মেহেক বলে যে বলুন। তখন কৃপান বলে যে আজকে আমার আইবুড়ো ভাত, আমার মা মাসিরা সবাই মিলে আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, আর কিছুদিন বাদেই আমাদের বিয়ে। আই থিঙ্ক ইউ আর হ্যাপি, রাইট মেহেক? এরপর এই কথাটা শুনে মেহেক ফোনটা রেখে দেয়। তখন মেহেক কাঁদতে কাঁদতে বলে যে আই এম নট হ্যাপি। সেই সময়ে এসে কিরণকান্তি ব্যানার্জি বলে যে তাড়াতাড়ি খাবারটা শেষ করে নে। তখন কৃপান বলে যে কেন? তখন কিরণকান্তি ব্যানার্জি বলে যে বাইরে অ্যাডভোকেট গীতা এলএলবি রয়েছে। আর যখনই কৃপান সেই আইবুড়ো ভাতের খাবারটা মুখে তুলবে তখনই অ্যাডভোকেট গীতা এলএলবি সেখানে পৌঁছে যায় এবং তার হাতটা ধরে নেয়। তখন দেখতে পায় যে তার হাতটা ধরে রেখেছে গীতা এলএলবি। এরপর গীতাকে এইভাবে দেখে কৃপান খুব ভয় পেয়ে যায় এবং বলে যে তুমি আমার হাতটা কেন ধরেছো? তখন গীতা বলে যে আইবুড়ো ভাত তো হবে না, তোর গলা দিয়ে তোর ফুড পাইপ দিয়ে তোর স্টমাক পর্যন্ত এক দানাও যাবে না, তুই চল এখান থেকে।
এরপর কৃপানকে এইভাবে সাহিস্তা করাতে কিরণকান্তি ব্যানার্জি বলেন যে তুমি আমার ছেলেকে এইভাবে কেন নিয়ে যাচ্ছ। তখন কৃপানের মাও বলে যে আমার ছেলের হাতটা ছাড়ো। পর কিরণকান্তি ব্যানার্জি বলে যে তুমি এখানে কিন্তু একটা অনুষ্ঠান নষ্ট করতে আসছো এই কালো কোট পরে। এরপর গীতা বলে এই কালো কোট নিয়ে কোনো কথা চলবে না, আমি কোনো কথা শুনতে চাই না। এই ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, আর এই ছেলে আপনার ছেলের সঙ্গে যদি আমি আপনাকেও নিয়ে যাই তাহলে ব্যাপারটা তো ভালো দেখাবে না মেসোমশাই। এরপর কৃপানকে বলে তুই এখন যাবি নাকি আমি তোকে টেনে হিস্ট্রি নিয়ে যাব। তখন কৃপান বলে যে না আমি যাব না। এরপর কাব্যার মা বলে কাব্যা তুই ওকে আটকা। তখন কাব্যা বলে না মা আমি ওকে আটকাবো না, এত অপরাধ করেছে তারপরও তোমরা ওর সাথে মেহেকের বিয়ে দিতে চাইছো, তোমরা একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো, তোমরা কেন এই ভুলটা করছো বলো তো। এরপর এই কথাটা শুনেই মেহেকের মা তার গায়ে হাত তুলতে যায়। আর তখন গীতা বলে কি মাসিমা, আপনার ছেলের ভালোবাসায় তো আপনি অন্ধ হয়ে আছেন, আপনার মেয়ে সত্যি বললো তাই সহ্য হচ্ছে না তাই না। মাসিমা আপনি এক কাজ করুন, আপনি আপনার চোখে না পট্টি বেঁধে নিন, তাহলে কিছু দেখতে পাবেন না। এরপর দেখা যায় যে গীতা একটা বেল্ট বার করে এবং কৃপানের সামনে সেই ধরে রাখে, বলে যে বস্তিতে সবার সামনে আমার বাবাকে ব্রকলেস পরে তুই যেভাবে অপমান করেছিস কে একইভাবে তোকে আমি টানতে টানতে বস্তিতে নিয়ে যাব। এরপর সেখানে বড়বাবু চলে আসে এবং বড়বাবু বলেন যে বাইরের গুন্ডাগুলোকে তো আমরা ধরে নিয়েছি। তখন গীতা বলে কিছুক্ষণের জন্য আমরা আইনের বইটাকে একটু উল্টে দিই। এরপর গীতা কৃপানকে বেল্ট পরিয়ে বস্তিতে নিয়ে যায়, আর বস্তিতে নিয়ে গিয়ে কৃপানকে খুব মারধর করে এবং বস্তি শুদ্ধ সবার সামনে কৃপানকে বলে যে নে এবার কুকুরের মতো ডাক। আর কৃপানের বারবার তখন গীতার বাবার সঙ্গে যেরকম ব্যবহারটা করেছিল তার ঠিক সেই রকম ব্যবহারই মনে পড়ে। বস্তির লোকেরাও কৃপানের বিরুদ্ধে সাক্ষী দেয়। এরপর কৃপানকে জোরে লাথি মারলে ও বাধ্য হয় কুকুরের মতো ডাক দিতে। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে মেহেক গীতাকে ফোন করে জানায় তুমি কৃপানকে কেন ধরে নিয়ে গেছো। পর গীতা বলে যে মেহেক তুমি অঙ্কিতকে ভালোবাসো আর তুমি কৃপানকে বিয়ে করবে না। পর মেহেক বলে যে এইভাবে তুমি বিয়েটা ভেঙে দিও না, আমি ওর স্ত্রী আর ওদের বাড়ির বৌমা হিসেবে বলছি যে তুমি কৃপানকে ছেড়ে দাও। এরপর গীতা বলে যে বড়বাবু ওকে বাড়িতে দিয়ে আসুন।